হ্যালো বন্ধুরা, লক্ষ্মী কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সঙ্গে নিরামিষ সরষে ভেন্ডি রেসিপি শেয়ার করব। আশা করি এই রেসিপি তোমাদের সবার ভালো লাগবে, তোমরাও সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। ভিডিওটি না টেনে তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। এখানে দেখো আমি ভেন্ডি নিয়েছি 500 গ্রাম। যে ভেন্ডিটা বড় ছিল সেটা অর্ধেক করেছি, আর যেটা ছোট ছিল সেটা আমি গোটা রেখেছি। আর আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এরপর এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিলাম লবণ, এরপর দিলাম হলুদ, লঙ্কার গুঁড়ো, আর দেবো 1 চামচ বেসন। এরপর আমি অল্প পরিমাণে জল ছড়িয়ে দিয়ে এটাকে ভালো করে ভেন্ডি আলুর সঙ্গে মেখে নেব হাত দিয়ে। এরপর আমি কড়াইতে তেল দিয়ে এই মশলা মাখানো ভেন্ডি আলুগুলোকে ভেজে নেব। এই রেসিপি খেতে কিন্তু খুবই ভালো লাগে, খুবই দুর্দান্ত লাগে। ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সবাই আমার পাশে থেকো। অবশ্যই তোমরা বাড়িতে বানিও আমার এই ভিডিওটি দেখে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। ভেন্ডিগুলো ভাজা হওয়ার পর নামিয়ে নিয়েছি। এরপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়ন। এরপর দিয়ে দেব বাদাম আর আদা বাটা একসঙ্গে বেটে নিয়েছি। একটু ভালো করে কষে নেব। এরপর দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিয়েছি, মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম চিনি। একটু মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দেব টক দই। টক দইটাকে ভালো করে ফিটিয়ে মশলার মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হয় ভালো করে। এরপর দিয়ে দেবো জল, অল্প পরিমাণে জল দেবো এখানে। এই রেসিপির মধ্যে যেহেতু মোটা একটা ঘন গ্রেভি থাকবে, তার জন্য এখানে আমি জল বেশি ব্যবহার করছি না। জল দেওয়ার পর ভালোভাবে ফুটে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেন্ডি আলুগুলোকে দিয়ে দেব। ভেজে রাখা ভেন্ডি আলুগুলোকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেবো এখানে 1 বাটি জল। এরপর দিলাম সর্ষে বাটা। সর্ষে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। প্রথমে 1 বাটি জল অ্যাড করেছি, আবার আমি ছোট কাঁচের বাটিতে 1 বাটি জল অ্যাড করলাম। মোট আমি এখানে 2 বাটি জল অ্যাড করেছি। দিয়ে আমি কিছু সময় রান্না হতে দেব, যাতে ভেন্ডি আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এরপর দেখো আমি রান্না করে নিয়েছি, আলু ভেন্ডি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো গরম মশলা। আজকের এই পর্যন্ত, পরের দিন আসছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে নমস্কার।